থাকবে না রাজনৈতিক বলয়। গ্রেপ্তার ও রিমান্ডে মানা হবে আদালতের নির্দেশনা। পাশাপাশি পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ারও সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান একথা জানিয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, উল্লেখিত বিষয়গুলো থেকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজে আসবে না। হিরণ খানের প্রতিবেদনে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এসপি স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? জনাব সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপনি বাজে মন্তব্য করেছেন, তার প্রটোকল এসেছিল আপনার কাছে। জাহাঙ্গীর যে এই অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে স্যার? অভিযোগ করেছে আপনি ওনার ভিআইপিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, সে আর ভিআইপি পায় কি না, আর কত বছর এইভাবে চলতে পারবে, অ্যাসেট্রা আপনি বলেছেন। দেন আমি হেসে দিয়েছি, স্যার এটা কি সম্ভব? একজন ডিউটিরত অফিসারকে একজন ভিআইপি সম্পর্কে কথা বলে। আর ওনার পাসপোর্ট তো স্যার আমি এই প্রথম সিল করতেছি না, আমি 1 সপ্তাহ আগে ওনার পাসপোর্ট সিল করেছি। এখন এখানে একটা এভাবেই আসল কারণ বলছিলেন চাকরিচ্যুত এসআই হুমায়ুন খালিদ। আর সরকারি চিঠিতে বলা হয়েছে ভিন্ন কথা। রাজনৈতিক মতাদর্শের কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, রাজনৈতিক মতের কারণে চাকরি যাওয়ার বিধান আছে কিনা। লিখিত অভিযোগ ছাড়া এবং একটা ছাত্র সংগঠন আমি যদি করিও এটা তো কোনো অন্যায় না। আর আমার চাকরির ম্যানুফ্যাকচারিতে তো এটা উল্লেখ ছিল না যে কোনো ছাত্র সংগঠনের সাথে কেউ জড়িত থাকতে পারবে না, তাহলে সে চাকরি পাবে না। শুধু খালিদই নয়, এরকম বহু নজির রয়েছে পুলিশ বাহিনীতে। সম্প্রতি পুলিশ একাডেমিতে ট্রেনিং অবস্থায় চাকরি হারান প্রায় 300-র বেশি ক্যাডেট। যে রাজনৈতিক দলই যখন ক্ষমতায় থেকেছে পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, যার ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে সাধারণ মানুষ তো বটেই, খোদ পুলিশ বাহিনীকেও। তাই আগামীতে আর যেন পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা যায়, তা জনদাবিতে পরিণত হয়েছে বলে মানেন পুলিশ সংস্কার কমিশন প্রধান। পার্টি তো প্রশ্নই আসে না, মানে তার রাজনৈতিক পরিচয়, তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুফা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডির ভিত্তিতে তদন্ত করা হবে। নিশ্চিত করার জন্য অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বলয় থেকে পুলিশকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজেই আসবে না। পুলিশ সংস্কারের প্রশ্নে সবার আগে যেটি প্রয়োজন, পুলিশ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না এবং কোনো রাজনৈতিক দলের সরকার এই পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না। এই কমিটমেন্ট যদি শতভাগ নিশ্চিত করতে পারে, তাহলে অন্যান্য যে সংস্কারের প্রশ্নে পুলিশের প্রেক্ষাপটে অন্যান্য যে অভিযোগ অথবা যে বিষয়বস্তুগুলো আছে, সেটা কিন্তু অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে একটা নমনীয় জায়গায় আসবে। প্রতিষ্ঠার পর থেকে এখন সবচেয়ে নাজুক সময় পার করছে পুলিশ। তবে নানা পদে রদবদল আর মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বাহিনীটি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।